নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে দু এক কথা বলতে এসেছি। হ্যাঁ, বর্তমানে খুব চর্চিত একটি বিষয় অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যে রকম উত্তেজনা, যেরকম শৃঙ্খলা এবং শৃঙ্খলতার পাশাপাশি যেন লালসাপূর্ণ মনোভাবে পরিপূর্ণ। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমার মনে পড়ছে আমি গত কয়েক বছর আগে আমার এক নিকট আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে আমি নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এসে বাড়িতে ফিরে আসার সময় স্টেশন থেকে আবার ফিরে গিয়েছিলাম। কেন জানেন? হ্যাঁ, গিয়েছিলাম চাটনি খাওয়ার জন্য। অর্থাৎ সব কিছু খেয়েছি, চাটনিটা খাওয়া হয়নি। তার মানে অর্থাৎ কি আমি কি চাটনি খাইনি কোনো দিন? বিষয়টা তা নয়। এটা এক প্রকার আমার একটা মানসিক ব্যাধি এবং আমার লালসাপূর্ণ অভ্যেসের একটা পরিপূর্ণ স্বভাবসিদ্ধ আচরণের প্রকাশ মাত্র। আরেকটা বিষয় খুব মনে পড়ে যাচ্ছে, সেটা হলো অনেক অনেক প্রভাব এবং প্রভাব প্রতিপত্তি এবং ধন সম্পত্তিপূর্ণ বাড়ির গৃহিণীদের হঠাৎ করে রাস্তায় নেমে আসা, ফ্ল্যাট থেকে এবং বিভিন্ন বড় বড় আবাসন থেকে আজ থেকে কয়েক বছর আগে দেখেছি লাইনে দাঁড়িয়ে পড়েছে, দয়া করে আমাকে একটু ছোটলোক করে দিন না, দয়া করে আমাকে একটু ছোটলোক করে দিন না। অর্থাৎ কি বুঝলেন না? অর্থাৎ তৎকালীন সময়ে যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যেত, সেখানে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে 1000 টাকা করে পাওয়া যাবে, কিন্তু যদি সিডেল ট্রাইব বা তপশিলি উপজাতির হয়ে থাকেন কেউ বা কারা, তারা পাবেন আরও 200 টাকা বেশি। এবং এই একমাত্র এই কারণে অনেক অনেক সম্ভ্রান্ত পরিবারের, অনেক অবস্থা সম্পন্ন বাড়ির মহিলারা রাস্তার ধারে লাইন দিয়েছিলেন সিডিল কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য। ভাবতে পারছেন, 200 টাকা পেতেই হবে। প্রথমত তো তাদের নেওয়াই উচিত নয়, যখন তারা একটা উন্নতশীল জীবন বিলং করছেন, সেই ক্ষেত্রে তো তার লক্ষ্মীর ভাণ্ডার নেওয়াটা প্রয়োজনই নেই। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই সব মানুষদের দৃশ্যগুলো আরও একবার পুনঃপ্রকাশিত হচ্ছে। হ্যাঁ দর্শকবৃন্দ, পুনঃপ্রকাশিত হচ্ছে। আজকের গত 28শে এপ্রিলের আগে পর্যন্ত, গত 28শে এপ্রিল বিকেলের আগে পর্যন্ত যে একটা বড় সংখ্যার জনসংখ্যক, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষপাতিত্ব করে এবং বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের তোষণের কথা বলে, এবং যাতে এই নবনির্মিত সরকার যে আমরা পেয়েছি সেটা যাতে না আসে, তার জন্য তারা চূড়ান্ত পরিমাণে চেষ্টা চালিয়েছেন, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার যাতে কোনো অবস্থাতেই হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ বন্ধু, আমি এই বক্তব্যের শুরুতে যে চাটনির ঘটনাটা বললাম না, হ্যাঁ, এই যে আমাকে একটু ছোটলোক করে দিন না, এই যে উদাহরণটা দিলাম না, এটা কিন্তু ওই সব মহিলাদের জন্য এবং ওই সব মানুষদের জন্য যারা এখন বর্তমানে এরকম করছে, হায় 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 হায়, আমার কোথায় গেল আমার ভাণ্ডারটা কোথায় গেল, আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা কোথায় গেল। বিষয়টা হচ্ছে এই সোসাইটির কতটা ডেভেলপড হবে কি হবে না, আমার রাষ্ট্র কোথায় যাচ্ছে কি যাচ্ছে না, আমার নাগরিক সুরক্ষা কোথায় ভালো থাকছে কি থাকছে না, আমার আগামী প্রজন্ম কি হবে কি হবে না, কিচ্ছু এদের পরোয়া নেই। হ্যাঁ, সব মহিলাদের জন্য বলছি না, এই যে একটা বিপুল সংখ্যক মহিলারা যারা একমাত্র ভাণ্ডার করে বর্তমানে আবার বলছেন এরা ডকুমেন্ট দেবেন না। একটা দেশে বসবাস করছি আমি, আমার সেই রাষ্ট্র আমার সমস্ত দায়িত্ব নিচ্ছে, আর আমি সেই অভিভাবক হিসেবে যদি কিছু চাই, আমি দেখাবো না? হোয়াটস ইউর মাইন্ড? ভাবুন দর্শকবৃন্দ, এবং পশ্চিমবঙ্গের সকল নারী সমাজ এবং নারী সমাজের নেপথ্যে
যারা জড়িয়ে আছেন, যেসব পুরুষরা, তারা অবশ্যই এটিকে ভাববেন, গুরুত্ব সহকারে ভাববেন। মিসইউজ কখনোই সমর্থনযোগ্য নয়। সব কিছু ব্যবহার করুন, অপব্যবহার নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফলে আগামী দিনে আমি এই পশ্চিমবঙ্গের বুকে পুরুষ সমাজের ওপরে একটা খারাপ এফেক্ট আসতে চলেছে, সেটা আমি আমার পরবর্তী এপিসোডে আমি বলবো। আজকের বক্তব্য একমাত্র এই বিষয়ে, যারা একেবারে চোখ তো একেবারে সেই রসগোল্লার চেয়েও বড় বড় করে 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 করে, আর যে জিভ 2 কিলোমিটার বেরিয়ে যাচ্ছে, আমার ভাণ্ডারটা কোথায় গেল। আচ্ছা, আজ থেকে 5 বছর 6 বছর আগে লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু পেতেন না। তখন কিন্তু আপনার সংসারে একেবারে আমরণ অবস্থা ছিল না নিশ্চয়ই। তবে সচ্ছলতা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই সচ্ছলতার আশায় যখন সচ্ছলতার জন্য এই অর্থ ব্যবহার করা উচিত, তখন কিন্তু নারী সমাজের একটা বড় অংশ উচ্ছৃঙ্খলতার দিকে যাচ্ছে, অস্বীকার করতে পারবেন না। এবং মায়েরাও পর্যন্ত তাদেরকে কন্ট্রোলে রাখতে পারছেন না, পুরুষরা তো অবশ্যই পারছেন না। আইন, আদালত, কোর্ট কাচারি, বক্তব্য সমস্ত কিছুই নারীদের পক্ষে, কিন্তু এর পাশাপাশি তাদের আত্মসমীক্ষা, তাদের বিবেক বুদ্ধি এবং সচেতন মনোভাবের প্রয়োজন আছে। নিজেকে ইন্টারনালভাবে ডেভেলপড করে তুলুন। সেই কারণে কিন্তু আপনাকে এই অর্থটা দেওয়া হচ্ছে, আপনার সংসারে অশান্তি বিবাদ সৃষ্টি করার জন্য নয়, এবং এভাবে হতাশের সাথে ছোটাছুটি করার জন্য নয়। আমি এই রাষ্ট্রের নাগরিক, এই দেশের সুরক্ষা, এই দেশের আর্থিক সচ্ছলতা, এই দেশের সমস্ত কিছুর মধ্যে আমি নিজেকে জড়িত রাখতে চাই। আপনারাও জড়িত রাখুন। নারী শক্তি একটা বড় শক্তি, কিন্তু সেটা যেন শক্তি হিসেবেই থাকে। ঢালকে কখনো তরোয়াল হিসেবে নেবেন না, আখেরে কিন্তু ঘুরপথে আপনাদের পরিচয় নষ্ট হবে। ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদের চিরপরিচিত মুখ, স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।